নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দাদুভাই আর ঠাম্মি কিন্তু অগ্নিকে নিয়ে চিন্তা করছে। কাল রাতে অগ্নি দাদুভাই বাড়ি ফেরেনি। কি যে করি, এই ছেলেটা কি শান্তি দেবে না? এই ছেলেটা নিজেও ভালো থাকবে না, আমাদেরকেও ভালো থাকতে দেবে না। কি যে করি আমরা, এইভাবে বলছে দাদুভাই। ছোটকা বলছে, বাবা এরকম কথা কেন ভাবছো, এরকম করে কেন ভাবছো? আজকে তো ডাক্তার আসছেন, উনি দেখবেন তো। আমরা তো চেষ্টা করছি অগ্নিকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্যে। এদিকে অগ্নির মাকে কাকিয়া নিচে নিয়ে আসে। ঠাম্মি বলছে, ওকে এই অবস্থায় নিচে নিয়ে এলি? বলছে, নিচে আসলে তাও মনটা ভাল লাগবে, ওপরে কতক্ষণ মন খারাপ করে বসে থাকবে। আর এদিকে পিসিয়া কিন্তু ছোটকাকে বলছে ভাই, তুই যেটা বলছিস সেটা কি আদৌ হবে? অগ্নি তো ডাক্তার দেখাতে রাজিই হবে না। ডাক্তার দেখানোর নাম শুনলেই রেগে যায় ছেলেটা। তখন কাকিয়া বোঝাচ্ছে পিসিয়াকে, বলছে নাকি অগ্নির বন্ধু সেজে আসবে ডাক্তার। বলছে তাই? বলে, সে তো ঠিকই আছে, কিন্তু অগ্নি তো বাড়িতে নেই। এসে তো দেখবে অগ্নি বাড়িতে নেই, কোথায় খুঁজে বেড়াবো ওকে? বলছে, পুলিশকে বলো, ওকে হাত পা গুটিয়ে বসে থাকবে, আবার পুলিশ টুলিশে ধরলো কিনা কে জানে। বলে ঠাম্মি বলছে, এরকম অলক্ষণের কথা কেন বলছো বলো তো? এদিকে প্যাটি ফোন তুলছে না। দাদুভাই বলছে, প্যাটিকে ফোনটা তুলতে বলো, মেসেজ করো যে আমি কথা বলতে চাইছি। মনে হচ্ছে মাথা টাথা খারাপ করেই ছাড়বে একেবারে। ঠাম্মি বলছে, তুমি আর চিন্তা করো না, তো আর কোনো অলক্ষণে কথা বলো না, তুমি বসো, এখন বসো। ছোটকা বলছে দাদুভাইকে যে, দেখছো তো বাবা, যে কায়দা কানুন টিম পুরো দিন রাত চেষ্টা করে যাচ্ছে অগ্নিকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্যে, তো একটু ধৈর্য ধরো না। বলে, চিন্তা তো হবেই, কোথায় গেল ছেলেটা, নাকি কোনো বিপদ হলো? দাদুভাই বলছে, তোমরা কি কিছু লুকোচ্ছ নাকি আমার থেকে? তখন প্রিয়ানি এরা বলছে, না না, আসলে আমরা বুঝতেই পারছি না যে ব্রোকে কীভাবে আবার স্বাভাবিক জীবনে ফেরাবো। ও তো কথা ছাড়া কিছু বুঝতেই পারছে না। এমনকি ওপরে ব্যালকনির সমস্ত গাছগুলো বলছে সরিয়ে দেবে। তারপর বলছে, তুমি চিন্তা করো না দাদুভাই, আমরা দেখছি কি করা যায়। এদিকে অগ্নির মা কান্নাকাটি করছে। বলছে, আমার কি দোষ ছিল? আমি তো সারাটা জীবন মা আনন্দীকে ভক্তি ভরে ডেকে এসেছি, পুজো করে এসেছি, শ্রদ্ধা ভক্তি করে এসেছি। তাহলে আমার সাথে এরকমটা কেন হলো? আমার ছেলেটা কেন আজকে এত কষ্ট পাচ্ছে? আমাদের বাড়িতে একটা কথার মতো ফুটফুটে মেয়েকে দিলেন, আবার তাকে কেড়েও নিলেন। আমি কি করে আমার ছেলেটাকে স্বাভাবিক জীবনে ফেরাবো? এরকম বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে। বলছে, আমি কি করব বাবা, একটু বলুন না, আমি বুঝতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, বলে কেঁদে যাচ্ছে। তখন দাদুভাই যায় আর কি অগ্নির মায়ের কাছে। বাবা বলছেন যে, কি বলি বলো তো বৌমা, আমি তো নিজেই বুঝতে পারছি না ও কোথায় গেল। কোনো বিপদে পড়লো নাকি, কাল সারাটা রাত বাড়িতে এলো না, এইভাবে চিন্তা করে যাচ্ছে। এদিকে চিত্রা কিন্তু মনে মনে বলছে, কি ব্যাপার, অগ্নি কালকে রাত্রে আসেনি, কোথায় গেছিল? সে কথার মতো চলে গেলেও তো ভালোই হয়, আমার ছেলে মেয়েগুলোই লাভবান হবে। তবে অঙ্কিতার অন্যায় সব বুঝলে হয়, এভাবে বলছে মনে মনে। এরপর দাদুভাই উঠে দাঁড়িয়েছেন যে, আমি নিজেই যাব অগ্নিভোগকে খুঁজতে। তখনই দেখা যাচ্ছে অগ্নিভোগকে নিয়ে বাকিরা বাড়ি ফিরছে। এরপরে অগ্নি ফিরতেই দাদু ঠাম্মি বলছে কি রে, তোর কি আমাদের কথা মনে পড়ে না? আমাদের তো বয়স হয়েছে নাকি, আমাদের তো শরীরটা খারাপ হয়ে যাবে এরপরে। তখন পিসিয়া কি করে, কাকিয়া কি করে, অগ্নিকে নিয়ে আসে তার মায়ের কাছে। বলছে, এই নাও তোমার ছেলে। তখন তো অগ্নির মা মুখ ফিরিয়ে নেয়, বলছে, তোর মায়ের কথা মনে পড়ে না তাই না? তখন অগ্নি তার মায়ের কাছে বসে, মায়ের পায়ে হাত দিয়ে বলছে যে, আমি খুব ক্লান্ত মা, আমি আর পারছি না এসব সহ্য করতে। আমি যতবারই এই বাড়িতে ফিরে আসি ততবারই আমার কথাই মনে পড়ে, সেই জন্য আমি এই বাড়িতে আসতে চাই না। আমি আর পারছি না সহ্য করতে, এইভাবে বলছে। আর তার মা তার ছেলের কষ্ট দেখতে পাচ্ছে না, তাই তার মাও কেঁদে যাচ্ছে। তো অগ্নি বলছে যে, সব রকম চেষ্টা করেছি, পারছি না কিছুতেই। বলছে, নিজেকে কিছুতেই বোঝাতে পারছি না, কিছুতেই না। এরপর জুনি বলছে, অগ্নিদা কি করছো বলো তো? এরপর জুনি বলছে, কি করছো অগ্নিদা বলো তো? তারপর জুনির হাত ধরে বলছে যে, দেখ, সেদিন তো আমিই বলেছিলাম বল ওকে গাড়িতে গিয়ে বসতে, আর আমার জন্যই তো এরকমটা হলো। অগ্নি বলছে, যদি কোনো গাছের পাতা বা কোনো কিছু রস কিছু খেলে যদি আমি ভুলতে পারি তাহলে আমাকে বলো না, এইভাবে বলছে। এরপরে তো জুনিও খুব কাঁদছে। জুনি বলছে, সেরকম কোনো পাতা যদি আমার জানা থাকতো তাহলে আমিও কি সেই পাতার রস খেতাম না বলো? জুনি বলছে, তুমি তো আমাকে বোনের মতো ভাবো, তাহলে আজকে শুধু নিজের কষ্টটা কেন ভাবছো? বোনটা কতটা কষ্টে আছে সেটা ভাবছো না? এবার প্রত্যয় বলছে, ব্রো সামলার নিজেকে, কথা থাকলে কি ও কখনো মানে সবাইকে আনহ্যাপি দেখতে পারতো বল? অগ্নি বলছে, তাই যদি হয় তাহলে ছেড়ে চলে গেল কেন তোমাদের সবাইকেও বলো? এরপর দাদুভাই কিন্তু নীলাদ্রিকে জিজ্ঞাসা করছে যে, অগ্নিভোগ কোথায় ছিল? তখন বলছে যে, শুনছি নাকি গোবরডাঙ্গার দিকে চলে গিয়েছিল। এটা শুনে কিন্তু দাদু অবাক হয়ে যায়। বলছে, পুলিশের লোকজন ওর গাড়িটা চিনতে পেরে আমাদের পুলিশবাবুকে খবর দিয়েছিল। বলছে, তারপর ওরাই নাকি নিজেদের গাড়িতে নিয়ে এসে ওকে পৌঁছে দিয়েছে। এরপর ঠাম্মি বলছে, বুঝতে পারছো না, ও ওর জায়গাতে নেই, ভাবছে হয়তো কথার জায়গাতে গিয়েই কথাকে ফিরে পাবে। এই বলে কিন্তু ঠাম্মিও কাঁদছেন। এরপর ছোটকা প্রত্যয়কে বলছে যে, তুই একটু তোর ঘরে অগ্নিকে রাখ, ওকে বেরোতে দিস না, ডক্টর এসে গেছে, বুঝতে পারলি, আমি নিয়ে আসছি। অগ্নি বলছে যে, কেন আমাকে এখানে নিয়ে এলি? সবাই মিলে ধরে প্রত্যয়ের ঘরে নিয়ে এলো। বলছে, কেন নিয়ে এলি? আমি তো কায়দা কানুনেই ভালো ছিলাম। বলছে, এখানেও ভালো থাকবি? বলে, না, ওই কায়দা কানুনই একমাত্র জায়গা যেখানে কথা কোনোদিনই যায়নি, ঢোকেনি, কিন্তু
আর প্রত্যেকটা জায়গাতেই কথা তার নিজের ছাপ রেখে গেছে, এমনকি এই ঘরটাতেও। তখন কথার সাথে প্রত্যয়ের ঘরেও কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে অগ্নির। তারপরে আবারও অ্যাক্সিডেন্টের মুহূর্তটার কথা ভাবছে অগ্নি। তারপর আবারও কথা বলে চিৎকার করে ওঠে। তখন আবারও অগ্নিকে সবাই মিলে সামলাতে থাকে। এরপর তো অগ্নিকে বুঝিয়ে বাজিয়ে রাখা হচ্ছে, শান্ত করা হচ্ছে। আর এদিকে ডক্টর চলে এসেছে অগ্নির বন্ধুর বেশে। প্রত্যয় ভালো করে বুঝিয়ে দিচ্ছে, আপনি কিন্তু কখনো এটা প্রকাশ করবেন না যে আপনি একজন ডক্টর। এবার প্রত্যয় বলছে, কি রে, কোথাও বেরোচ্ছিস নাকি? তো আমাকে বলবি না? আমাকে বলে যা কোথায় বেরোচ্ছিস তুই। তখন বলছে যে আমার একটা বন্ধু এসছে তোর সাথে দেখা করতে, তুই দেখা করবি না? তখন অগ্নি সবাইকে বলছে, দেখ আমি কিন্তু কোনো নতুন মানুষের সাথে আলাপ করতে চাই না। নীলাদ্রি বলছে, দেখুন না, ছোটো মামু তো আমাদের কারণে অকারণে অনেক সাহায্য করেন, তো একটু ওনার বন্ধু দেখা করতে এসছেন, একটু করে নিন না, দেখা করে নিন না, কী হয়েছে? এরপর অগ্নি রাজি হয়ে, আচ্ছা ঠিক আছে বল কী হয়েছে। তখন ছোটকা নিয়ে আসে, বলছে এই যে আমার পুরনো বন্ধু অনেক, রাহুল, নিজের ব্যবসা করতে চায়, কি করবে কিছু বুঝতে পারছে না। আমি বলছি তাহলে অনেক অপশন দেয় কিন্তু তাও করতে রাজি হচ্ছে না, তাই নাকি অগ্নির কাছে এসেছে। ডক্টর বলছে, প্রথমে আমার বদনাম করে দিলি তো, আসলে অগ্নিব আমি একটা ক্যাফে খুলতে চাই। এরপরে বলছে আমি একটা ক্যাফে খুলতে চাই। তখন অগ্নি বলছে, সরি, আমি এই ব্যাপারে আপনাকে কোনো সাজেশন দিতে পারবো না, বলে ওখান থেকে চলে যাচ্ছে। তখন ডক্টর বলছেন, 1 মিনিট অগ্নিব, আমার কিছু কথা বলার ছিল। দেখুন, আমি শুনেছি যে আপনি বড় একটা আঘাত পেয়েছেন, আমিও কিন্তু সেরকমই একটা আঘাত পেয়েছি, তাই সব কিছু ছেড়ে এখানে ব্যবসা করতে এসেছি। আর সেরকমভাবে বিচার করলে কিন্তু আমার আঘাতটা আপনার আঘাতের থেকে অনেকটাই বড়। অগ্নি বলছে, সরি টু সে, আঘাতের কোনো মেজারমেন্ট হয় না। বলছে, যে আঘাতটা আমি পেয়েছি সেটা মৃত্যুর পরেও আমার সাথে থেকে যাবে, শান্তিতে মরতেও পারবো না, তাই ভুলতে চাই, শুধু ভুলতে চাই। এরপরে অগ্নি চলে যায়। তখন ছোটকা বলছে, কি বুঝলেন? তখন বলছে, দেখুন, যতটুকু আমি বুঝতে পারলাম যে উনি প্রচণ্ড একটা শখকে নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছেন, নিজেকে গ্রিপ করার টাইম পাননি উনি, এমনকি নিজেকে ভেঙেও পড়তে দেননি। উনি নিজের দুঃখটাকে ভুলে নিজের রাগ মেজাজ, সবার সাথে খারাপ ব্যবহার, এই সমস্ত কিছু করার মাধ্যম দিয়ে না সেই জিনিসটাকে ভুলে থাকতে চাইছেন। বলছে ওনাকে একটু দেখতে হবে, একটু অবজারভেশনে রাখতে হবে। তখন জুনি বলছে, উনি কি আর কোনোদিনও ঠিক হবেন না? তখন ডক্টর বলছেন যে একটু সময় দিন, অনেক সময় অনেক মিরাকেল ঘটে, অথবা কেউ ওনাকে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন, তাতে কিন্তু কাজ হতে পারে। এরপরে প্রত্যয় কিছু বলতে গেলে অঙ্কিত আটকায়, বলে, আমি জানি তোর মনে কি চলছে, ভুল করেও কিন্তু সেটা করবি না। বলছে, দেখি না রিচা কি করে, আমার মনে হয় রিচাই পারবে বিগ ব্রোকে ফিরিয়ে আনতে। অঙ্কিত বলছে, কিন্তু প্রত্যয় এতে রাজি না, প্রত্যয় বুলির কথা ভাবছে বারবার করে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না যে পর্বটা তোমাদের কেমন লাগলো। আর আমাদের সাথে জুড়ে থাকতে আর আমাদের সমস্ত আপডেটসগুলো নিত্য সময় মতো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বটাকে ভালো মতো দেখতে গেলে তো অবশ্যই স্টার জলসার পর্দায় তোমাদেরকে চোখ রাখতেই হবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, ততক্ষণের জন্যে টাটা।